আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে একটা লোগো ডিজাইন নিয়ে কথা বলবো। তো লোগো ডিজাইনের সম্পূর্ণ বিষয়টি আসলে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ লোগোর বিষয়ে এখন প্রচুর ডিমান্ড। আসলে লোগোর যে লোগো যে এখন আপনি ক্রিয়েট করবেন বা একজন লোগো ডিজাইনার হবেন, লোগো ডিজাইনে কিন্তু প্রচুর ডিমান্ড। হ্যাঁ, আপনি যেখানে যান আপনার লোগো ডিজাইনের কাজ জানতে হবে। এবং এই লোগো ডিজাইনের আমি দেখেছি এবং এই কারণে লোগো ডিজাইনের ভ্যালুটা একটু বেশি দিয়ে দিয়েছি। আমি অবশ্যই এখন যে ভিডিওগুলো তৈরি করছি সেগুলো লোগো ডিজাইনের উপরে তৈরি করতেছি। তো আপনারা সম্পূর্ণ বিষয়গুলো দেখার চেষ্টা করবেন এবং কি বোঝার চেষ্টা করবেন। ওকে, তো চলুন শুরু করি, আর দেরি করবো না। তো অবশ্যই যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো যাই হোক, আমরা চলুন আমরা শুরু করি। তো আমরা এখান থেকে প্রথমে একটা পেজ নিয়ে নিব, অ্যান্ড আমরা এখান থেকে প্রথমে দেখি একটা প্লে লোগো দেখবো আজকে আমরা। তো আমরা এখান থেকে যাই, একটা পলিগন নিলাম। পলিগনে আমরা এই অ্যারো বাটন ক্লিক করে আমরা এখান থেকে মানে তিন কোণা যেটাকে বলা আসলে, তো এই ত্রিভুজ আকারের একটা এটা নিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে এটাকে জাস্ট শিপ ধরে ঘোরাবো। দেন আমাদের প্লে লোগোটা হয়ে গেছে, প্লে একটাই হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এখন এটাকে ধরবো। এখান থেকে আমরা কার্ভার টুলটা ধরে এখান থেকে আমরা প্লাস করলাম, প্লাস করে একটু রাউন্ড করে দিলাম, হালকা একটু রাউন্ড করব, বেশি করব না। এটাকেও হালকা করব, এটাকেও হালকা করব। অ্যান্ড আমি এখান থেকে এটাকে ধরি, দেন আমরা এটাকে একটু রাউন্ড করে দিব। ওকে, এখন আমরা এখান থেকে আজকে সেশন টুল না, নাইফ টুল দিয়ে দেখবো আমরা কীভাবে এটা কাজ করা যায়, এবং এই নাইফ টুল দিয়ে আমরা একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারি, সে বিষয়টাও আপনারা বুঝে যাবেন। তো আমরা এখান থেকে ধরেন এখান থেকে সুন্দর করে এইভাবে কাটলাম, আবার এখান থেকে কাটবো, আবার এখান থেকে কাটবো, এখান থেকে আবার কাটবো। সরি, এটা না, এটা এইভাবে হবে। আর এখানে একটা যেটা রয়েছে আমরা এটাকেও কেটে দিতে পারি একটা এইভাবে। ওকে, দেন আমরা এখান থেকে কয়েকটা স্টেপ হয়ে গেল, কয়েকটা স্টেপে ভাগ হয়ে গেছে কিন্তু এটা। হ্যাঁ, তো আমরা এখান থেকে কয়েকটা কালার দিয়ে নিই, মানে একটা সিরিয়ালের কালার একটা দিয়ে নিই, তারপরে পরবর্তীতে আমরা এই কালারগুলো চেঞ্জ করতেছি। একটু ওয়েট করতে হবে, কারণ আমরা এখান থেকে প্রত্যেকটা কালার চেঞ্জ করব, প্রত্যেকটার ঠিক করার চেষ্টা করবো। আসলে আমরা যে এই নাইফ টুলটা যে কাজ করলাম, আমরা এই কাজটা কীভাবে ফিক্সড করতে পারি, মানে একদমই রেডি করতে পারি, সে বিষয়গুলো নিয়েই কথা বলবো বিস্তারিত। ওকে, দেন এখন দেখেন আমরা যেখান থেকে এটা দেখা যাচ্ছে এটা ঠিক নাই। তো আমরা এখান থেকে শুধুমাত্র যাব কোথায়, আমরা এখান থেকে যাব হচ্ছে এখান থেকে স্মুথ টুল রয়েছে, স্মুথ টুলটা ধরবেন, এখান থেকে এটাকে স্মুথ করে দিবেন। ওকে, আপনারা প্রথমে এই একটা ধরবেন। প্রথমে আপনি ধরেন যে আপনি যেটা নিচে কাজ করতে চাচ্ছেন, আপনি ধরেন যে এটা কাজ করবেন আপনি। হ্যাঁ, তো আপনাকে ফার্স্টে থেকে এটাকে ধরে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে যে এটাকে হোয়াইট কালারে নেই, যেহেতু কালারটা একটু ডিপ, তো কালারগুলো বোঝা যাচ্ছে না। তো আমরা এটাকে ধরি, জাস্ট স্মুথ টুলটা ধরলাম, আমি স্মুথ টুলটা ধরে এইভাবে স্মুথ করে দিব, আর কিছু না, জাস্ট একটা স্মুথ করে দিবেন। ওকে, এটা কাজ শেষ। এখন ধরবো আমরা এটাকে আমরা একটু স্মুথ করে দিব। আপনারা কিন্তু এখানে পেন টুল দিয়ে কাটতে পারতেন। হ্যাঁ, তবে আমরা এটাকে একটু ঘুরিয়ে দেখালাম আজকে অন্য একটা টুলসের মাধ্যমে। তো আমরা এখান থেকে এটাকে ধরি, যেটা নিচে থাকবে আমাদের, এটা নিচে থাকবে। তো আমি এটাকে টান দিয়ে নিয়ে আসলাম এদিকে, এটাকেও টান দিয়ে নিয়ে আসলাম এদিকে। সরি, এখানে আরেকটা রয়েছে। ওকে, আমরা কর্নারে নিতে পারি। ওকে, অ্যান্ড এই যে এখান থেকে যেই পয়েন্টগুলো আছে আমার এটাকে ফিক্সড করার প্রয়োজন নেই, কারণ আমি এটা নিচে থাকবে আমার এটা। আমি এটা ক্যারেন্স টু ব্যাক করে দিলাম, তাহলে এটা নিচে চলে গেল। এটাকে আমি ধরি এখন। ওকে, এটাকে ধরার পরে আমরা এটাকেও একটু ভিতরে নিয়ে যাবো, জাস্ট ভিতরে, আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ভিতরে দিয়ে দিবেন, কাজ শেষ। এই সাইডে একটু রয়েছে, এই সাইডে আমরা যেটাকে ধরি, দেখি এটা ফিক্সড করা যায় কিনা। হ্যাঁ, এটা ফিক্সড করা যাবে। ওকে, আমাদের এটা ফিক্সড হয়ে গেছে। আমি এখান থেকে ধরি সবগুলোকে। এখন আমি এখান থেকে যে শিপ বিল্ডার টুল ধরে এখান থেকে এটাকে প্লাস করতে পারি, এটাকে প্লাস করতে পারি, এটাকে এইভাবে প্লাস করে দিতে পারি, এটাকেও প্লাস করে দিতে পারি। এটা প্লাস হবে না। ওকে, কাজ শেষ। আমরা এখান থেকে একটা রয়েছে দেখতে পাচ্ছি, একটু প্রবলেম দেখা যাচ্ছে। তোমরা এটাকে স্মুথ টুল দিয়ে একটু ফিক্সড করে নেব। ওকে, অ্যান্ড আমার এখানে কর্নার দেখা যাচ্ছে, আমরা এখানে কর্নারটাকে একটু টান দিয়ে নিয়ে যাব, এটার সাথে মিলিয়ে দিব। দেন আমরা এখান থেকে আবার এখান থেকে ধরবো। ওকে, এই যেখানে একটু পাত্র হয়ে গেছে, এটাই জাস্ট লাস্ট ওয়ান।
ওকে, মাইনাস করে দিই এটাকে। ওকে ওকে, আমার কাজ মোটামুটি শেষ। এখন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট করব। এখন এই গ্রেডিয়েন্টটাই হচ্ছে মূলত আপনার ডিজাইনের একদমই কালার। এখন এই ডিজাইন আপনি যদি ফুটাতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রেডিয়েন্টের ভালো কাজ জানতে হবে। গ্রেডিয়েন্টের ভালো কাজ জানতে গেলে আপনাকে অবশ্যই একটু রিসার্চ করতে হবে। তো আমি এখান থেকে এটা একটা গ্রেডিয়েন্ট নিচ্ছি। একটা গ্রেডিয়েন্ট কালারটা নিব আমি একটু লাইটের দিকে। এইরকম না, আমি একটু চাচ্ছি, দেখি আমি এই ধরনের একটা কালার, যে ম্যাজেন্টার এদিকে নিব একটা কালার আর একটু। ওকে, এখন আমরা এখান থেকে একটু ডার্ক কালার নিব। এটারই ডার্ক কালার আছে, এটারই ডার্ক কালারটা আমরা নিয়ে নিব আর একটু ডার্ক। ওকে, এটা নিলেই বেটার, অ্যান্ড এটা নিব আমরা। এখন আমরা জাস্ট আস্তে আস্তে কালারগুলোকে কি বলে একটু লাইটের দিকে যাব। যেমন এখন ওইটা নিচে আমরা একটু ওটা লাইট কালারটা নিয়ে দেখি। এখান থেকে আমি RGB সিলেক্ট করে দিই। এটা রেটের এদিকে যাই। ওকে, আর এটা ইউজ করি আমরা, রেটই ইউজ করব, তবে একটু লাইট যেটা আছে এটা, যে আরেকটু লাইট হলে বেটার হয়। আর একটু লাইট হলে বেটার হবে। ওকে, দেন নেক্সট এটা ধরি আমি, এটার ভিতরেও আমরা কাজটা করব। আমরা এখান থেকে একটু লাইট করব আমরা, এটা একটু এদিকে নেই, ইয়েলো কালারের এদিকে একটু লাইট। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে কালার চেঞ্জ করি। ওকে, দেন আমরা এইখান থেকে আরও কালার রয়েছে, আমরা এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্টটাকে জাস্ট চেঞ্জ করবো, আর কিছু না, জাস্ট একটু একটু চেঞ্জ করে যাব। আমরা এখান থেকে এটা ইউজ করব, এটা আর এখান থেকে আমরা এটা লাইট ইউজ করব। আমরা এটা লাইটটা ইউজ করি এখান থেকে। ওকে, আমরা এটা ধরি, এখন এটা আমরা লাইট ইউজ করব। ওকে, আর একটা কালার নেই। ওকে, আর এই সাইডে আমরা একটা কালার ইউজ করব, লাস্ট ওয়ান, ইয়েলো কালার, এবং কি একটু রেড। ওকে, অ্যান্ড এখন দেখেন আমরা এটা গ্রেডিয়েন্টটা এখন আমাদের মিলাইতে হবে। গ্রেডিয়েন্ট আমরা এটাকে এখান থেকে ধরি, এইভাবে নিব আমরা এটাকে, বিষয়টা এইভাবে হবে। ওকে, এটাকে ধরি স্টেজ। এখন দেখেন, এখন কিন্তু এটা ভালো লাগবে। প্রত্যেকটা গ্রেডিয়েন্টকে আপনার চেঞ্জ করতে হবে এইভাবে, আপনার প্রত্যেকটা গ্রেডিয়েন্টকে চেঞ্জ করতে হবে। এটাকে ধরি আমি। ওকে, ওকে, এখন এটা ধরি আমি, এটাকে একটু চেঞ্জ করতে হবে, রিভার্স করে দিই। ওকে, দেন কমপ্লিট। এখন আমি এটাকে ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আমি এটাকে ছোট করে দিব। এখন আমি এখানে নিচে লিখে দিতে পারি অথবা সাইডে লিখে দিতে পারি, এরকমভাবে প্লে। ওকে, প্লেটা আমি এই সাইডে রাখলাম। আর একটু বড় করে দিতে পারি অথবা মাঝখান সেন্টার পয়েন্টে রাখতে পারি। সেন্টার পয়েন্টে আমি এটাকে হোয়াইট কালার করে দিতে পারি। হোয়াইট আমি অথবা এই সাইডে রাখলে বেটার হবে। এটা একটু বড় করে দিই, হোয়াইট কালার। ওকে, এখন আমি নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডে এখন আপনার ডিজাইনটা ফুটিয়ে তুলবে। যেমন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ওকে, দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা আমি যখন নিচ্ছি তখন কিন্তু আমার এটা ডিজাইনটা অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে, এবং কি খুবই ভালো লাগবে, এটা ভালো লাগার কথাই। তো এখান থেকে আমরা কিন্তু আমাদের লোগোটা এইভাবে কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটাকে ধরি, এটাকে আমরা এই সাইডে নিয়ে আসি, একটু ছোট করে দিই। জাস্ট আপনি একসাথে প্রিপারেশনটা দেখে যাচ্ছেন, একসাথে প্রিপারেশনটাও করে ফেলবেন। এটাকে বড় করে দিলাম। এটার অপাসিটি আমি 10 আর আরও কম রাখতে পারি।
ওকে, দেন কমপ্লিট। আমরা এটাকে চাইলে একটু বড় করে দিতে পারি। ওকে, আর একটু অপাসিটি কমিয়ে দিতে পারি। ওকে, দেন এখন আমরা এটা কাজ হচ্ছে, আমরা এটাকে একটু ছোট করে নিব। আসলে অ্যাকচুয়ালি আমি এটাকে একটা কপি করে নিলাম আর একটু ছোট করে দিব। ওকে, আমরা এটাকে উপরে নিয়ে যাই। এখন আমরা এটা একটু নিচে দিয়ে দিই, এটা প্লে এদিকে হবে, এটা মানে হরিজন্টাল ভার্টিক্যালি লোগো যেটাকে বলা হয়। তো আমি হরিজন্টালি ভার্টিক্যালি দুইটাই দিয়ে দিলাম। এখন আমার দুইটাই যেটা পছন্দ হয় সেটা নিয়ে কাজ করা যাবে। এখন আমি এখানে আরও কিছু দিতে পারি, যেমন হচ্ছে এখানে একটা নিলাম, এখানে হবে এটা একটু ছোট করে দিই। ওকে, এতটুকু স্পেসে কালার এটা দিব, কালারটা দিব। তো আমি এটাকে আগে প্রথমে কালারটা দিই, এটা এতটুকু স্পেসে, এইটা কন্ট্রোল ডি, এইটা কন্ট্রোল ডি, এইটা কন্ট্রোল ডি, এইটা কন্ট্রোল ডি, এইটা। ওকে, কমপ্লিট। অ্যান্ড আমার এইখান থেকে কালারটা হয়ে গেছে। আর আমি নিচে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে যে হাউ টু ওকে, দেন আমি এখান থেকে এটাকে পাশে বসিয়ে দিই, এটাকে ছোট করে দিব। আমি এটাকে এটা টাইটেল দিয়ে দিতে পারি, তাহলে বেটার হবে। এটাও একটা ভালো লাগবে, ওইটাও ভালো লাগবে আর কি। তো আমি এটাকে হোয়াইট কালার দিলাম, এটা অপাসিটি 15, ওকে 18, মানে 18 রাখতে পারি। দেন আমি এটাকে সেভ দিয়ে দিব। তো এই পর্যন্তই। আর যারা যারা আসলে ফুল ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কিন্তু আমি এখন ভালো রেসপন্স পাচ্ছি, তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে। আর যারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। এবং কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যারা যারা জানেন না অবশ্যই জেনে নেবেন, অথবা কমেন্ট করবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।